السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وإيماننا وقدوتنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان
حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সকাল বিকাল রাতর দিনে মনের মধ্যে কি জ্বালা সকাল বিকাল রাতর দিনে মনের মধ্যে কি জ্বালা মনে প্রাণে সদায় টানে মনে প্রাণে সদায় টানে যাব সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মদিনাতে গেলে পরে দিতাম জীবন বিলাইয়া মদিনাতে গেলে পরে দিতাম জীবন বিলাইয়া জ্বলন্ত কলিজার আগুন জ্বলন্ত কলিজার আগুন যাইত একবার নিভিয়া আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান কোলে লা ইলাহা
300 বছর কাঁদার পর, 350 বছর কাঁদার পর দোয়া কবুল আমার নবীর ওসিলায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ইউনুস তোমার নবী ছিল, মাছ তাকে আহার করল। ইউনুস তোমার নবী ছিল, মাছ তাকে আহার করল। মাছের পেটে রইল ইউনুস, মাছের পেটে রইল ইউনুস, আজম কেন হইল না। লা ইলাহা লা ইলাহা। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলল। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলল। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা কেন জ্বলে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই কোনো তুলনা। নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা, আইন নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবীর আশিক যারা, দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চায় না তাহারা
তাকে সদায় মাতোহারা দেখতে নবীর রওয়াজানোর জলমল জলমল করে সোনার মদিনা আইরে নূর জলমল জলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই কোনো তুলনা নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা আইরে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ 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 রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা তোমরা যখন আমি আল্লাহর শুকর আদায় করবা, শুকরিয়া যখন তোমরা আদায় করবা, তাহলে তোমাদের প্রতি আমি আল্লাহ অসংখ্য অসংখ্য অগণিত নিয়ামতগুলা আরো বৃদ্ধি করে দিব, বাড়াইয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়াইয়া দিব আল্লাহ কিসের কারণে? কথা বলেন শুকরিয়া আদায়ের কারণে। শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ তাআলা নিয়ামতগুলা বাড়াইয়া দিব। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার শুকরিয়া যদি আদায় না করো তাহলে আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, কোনো লস হবে না, বরং তোমাদের ক্ষতি হবে। কিভাবে হবে? ইন্না আযাবি লাশাদীদ। বান্দা মনে রাখো অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহর আযাব তোমরা গ্রহণ করতেই হবে। আল্লাহর আযাব যদি গ্রহণ করতে হয়, আল্লাহর আযাব যদি চলে আসে, তাহলে আমরা কি বাঁচতে পারবো? কোনোদিন বাঁচতে পারবো না। যখন আমরা বিপদের মধ্যে পড়ি, মুসিবতের মধ্যে পড়ি, তখন বলি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বিপদের মধ্যে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, আল্লাহ তো বাঁচাইবেন, আল্লাহ তো দয়াময়, দয়াশীল। শুধু বিপদে পড়া অবস্থায় না, আমরা সুস্থ থাকা অবস্থায়, ভালো থাকা অবস্থায়, সুখ দুঃখ সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা রহমত নাযিল হয়, আল্লাহ তাআলা নিয়ামতগুলো আরো বাড়াইয়া দেয়। কিভাবে বাড়াইয়া দেয় সেটা আপনি আমি নিজেও কল্পনা করতে পারবো না, কিভাবে আল্লাহ তাআলা বাড়াইয়া দেবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যখন সদা সর্বদাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা রে বান্দা,
তোমাদের প্রতি আমি আল্লাহ অসংখ্য গণিত নিয়ামতগুলা বাড়াইয়া দিব। সেই নিয়ামতগুলা যখন আমি আল্লাহ বাড়াইয়া দিব, বান্দা তুমি কেউ কোনোদিন আমার নিয়ামতগুলা শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। আল্লাহ মুসলমানদেরকেও খাওয়ায়, হিন্দুদেরকেও আল্লাহ তাআলা খাওয়ায়, বেঈমানদেরকেও খাওয়ায়, খ্রিস্টানদেরকেও খাওয়ায়, সব কিছুর আল্লাহ খাওয়ায়। আল্লাহ কিন্তু কাউকে না খাওয়াইয়া রাখে না। বান্দারে, আল্লাহর নিয়ামতগুলা যে আমরা ভোগ করি, একবার তাও কি মনে চায় না সেই মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার জন্য? একবার কি মনে চায় না সেই মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করি? ও বান্দা, মনে রেখো, দুনিয়ার জমিন থেকে একদিন কিন্তু আমরা চলে যেতে হবে। কিয়ামতের ময়দানে সবাই কিন্তু দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে যাররা যাররা পরিমাণ আল্লাহ তাআলা কিন্তু হিসাব নেবে। সেই হিসাব থেকে আপনি আমি কেউ রেহাই পাবো না। আল্লাহর কাছে সবগুলা হিসাব কিন্তু দিতে হবে। শুধু তাই নয়, আপনি আমার যে এত সুন্দর বটি আল্লাহ তাআলা দান করেছে, মায়া করে, মহব্বত করে, এই বটিটার শুকরিয়াও কিন্তু আমরা আদায় করে শেষ করতে পারবো না। শুধু তাই নয়, আপনি আমার যে এই শরীরের মধ্যে যে পশমগুলো আছে, এই পশমের শুকরিয়া আদায় আমরা করতে শেষ করতে পারবো না। বান্দারে যখন আল্লাহর বান্দা যখন ফেরেশতারা বানাইতে শুরু করলো, যখন লৌহে মাহফুজের মধ্যে বান্দার সিনারি যখন আঁকা হয়ে গেল, আল্লাহ বলে ফেরেশতারা তুমি বান্দা বানানো শুরু করো। বান্দা যখন বানাবে ফেরেশতা, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি, ও ফেরেশতারা তোমরা বান্দাকে বানানো শুরু করো, আমার গোলামকে বানানো শুরু করো। যখন ফেরেশতারা বানাইলো, যখন ফেরেশতারা হাতটা বানাইলো, হাত বানানোর পরে ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দার হাতের মধ্যে আঙ্গুল কি 10টা দিব, নাকি 20টা দিব, নাকি 21টা দিব, নাকি 22টা দিব? মানুষের 22 আঙ্গুল আছে না নাই? আছে, যেটাকে জটাঙ্গুল বলা হয়। আল্লাহকে বলবো, ফেরেশতারা দিয়া বলবো আল্লাহ তোমার বান্দার আঙ্গুল কি 20টা দিব না 22টা দিব? আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বান্দাকে আমি বড় মহব্বত করে বানাইতেছি, আমার বান্দার আঙ্গুল তুমি 20টা নিয়ে দাও। ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দার যে চোখগুলা যে আছে, এই চোখগুলা কি চোখের সেন্টারটা কি ঠিক মতো বসাইবো নাকি একটু বেঁকা করে দিব? আপনারাই বলেন, মানুষের চোখ বেঁকা চোখ আছে না নাই? আছে। ওই বেঁকা চোখ মানুষওয়ালা যখন আমরা দেখি, তখন আমরা কিন্তু তাকে কিন্তু একটু অবহেলা করি, বলি আমরা, সে গ্রাম্য ভাষায় বলি সে কিন্তু ব্যক্তিটা কিন্তু ঠেরা। কিন্তু আমরা এমন কথা বলবো না, কারণ আমাকে যে আল্লাহ বানাইছে, আপনাকে যে আল্লাহ বানাইছে, ওই বান্দাকে কিন্তু, ওই ঠেরা ব্যক্তি কিন্তু ওই আল্লাহ বানাইছে। আল্লাহ যেমন চাইছে বান্দাকে তেমন ভাবে বানাইছে। আপনি তাকাইয়া দেখেন, আপনি শহরের মধ্যে চলে যান, যাইয়া দেখবেন রাস্তাঘাটের মধ্যে অনেক ভিক্ষুকগুলা পাওয়া যায়। তাকাইয়া দেখেন, তার হাতের দিকে তাকান, তার পায়ের দিকে তাকান, অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের পা নাই। ওই সব মানুষগুলা দেখা কি আপনি আমার মনটা কি শীতল হয় না? আপনি আমার মনটা কি নরম হয় না? ওই মানুষগুলা যখন বাজারের শহরের মধ্যে পাওয়া যায়, তখন মানুষের কাছে যখন সাহায্য চায়, তখন কি আপনি আমার একটু বিবেকের মধ্যে বাজে না? তখন তো শুকরিয়া আদায় করার কথা, আল্লাহ আমাকে তুমি এত সুন্দর করে বানাইছো, আমার মধ্যে কোনো কুত নাই, কোনো কুচ নাই। আল্লাহ ওই ব্যক্তিটাকে বানাইলাই, তার হাত দিলা না, পা দিলা না, আমাকে এত সুন্দর করে বানানোর পরেও আমরা কিন্তু আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না। ও বাবারে, ওই হাত নাই যেই ব্যক্তির পাও নাই, ওই ব্যক্তিকে যদি আপনি প্রশ্ন করেন যে তোমার যদি হাত থাকতো, তোমার যদি পা থাকতো, তাহলে তুমি কি করতা? ওই ব্যক্তি নিশ্চিত জবাবে দিত, আল্লাহর বান্দা আমার যদি হাত থাকতো, তাহলে আমি ওই হাত দিয়া আল্লাহর 30 পারা কোরআন হাত বুলাইয়া বুলাইয়া পড়তাম।
যেই ব্যক্তির পা নাই ওই ব্যক্তির যদি পাটা থাকতো, আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার পা নাই, তোমার পা থাকলে তাহলে তুমি কি করতা, নিশ্চয় ওই ব্যক্তি জবাব দিত যদি আমার পা গুলা থাকতো তাহলে ওই পা দিয়া আমি হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাইয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিতাম। সেই জানে তার কতই কষ্ট হয়। যখন শহরের মধ্যে মানুষগুলা যখন ঘোরাফেরা করে, মানুষের কাছে যখন সাহায্য চায়, সেই ব্যক্তি জানে তার কতই কষ্ট হয়। আমরা তো সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিছে, আল্লাহ তাআলার নিয়ামত ভাই আমরা কয়বার আমরা শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যদি চাইতেন এই অবস্থায় আমাদেরকেও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তো বানান নাই। কত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, এত সুন্দর হাত পাইলাম, এত সুন্দর পা পাইলাম, এত সুন্দর চক্ষু পাইলাম, এত সুন্দর বটি পাইলাম। আমরা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত বটি পাই আমরা বিভিন্নভাবে আমরা সাজগোজ করি, বিভিন্ন ধরনের সুন্দর পোশাক আমরা লাগাই। যত সুন্দর পোশাক লাগাই ততই আমাদের আরো বেশি সুন্দর লাগে। আল্লাহ তো বান্দাদেরকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ অনেক অনেক অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ যেমন ভাবে চাইছি ঠিক তেমন ভাবে তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, তারপরে আমরা আরো বেশি সাজগুজ করি। সাজগুজ করেন, মন্দ নাই, বাধা নাই, কিন্তু এত সুন্দর আমার আফসোস হলো এত সুন্দর বটি পাওয়ার পরে এত সুন্দর বিশাল বড় মসজিদ দেওয়া হয়েছে, বানানো হয়েছে মানুষ নামাজ পড়ার জন্য, পবিত্র স্থান, ভালো জায়গা ইবাদত করার জন্য। এত সুন্দর বিশাল বড় মসজিদ বানানো হয়েছে নামাজ পড়ার জন্য, অথচ শুক্রবারের পরে 5 ওয়াক্ত নামাজের দিকে তাকাইলে দেখা যায় 1 কাতার হয়, আর না হয় 2 কাতার হয়, আর সারাটা মসজিদ খালি দেখা যায়। কেন রে ভাই? আপনি আমি সবাই তো মুসলমান। কিয়ামতের ময়দানে সমস্ত হিসাব দেওয়ার আগে আল্লাহর কাছে নামাজের হিসাব দেওয়া লাগবে, নামাজের হিসাব দেওয়া লাগবে। মনে করতে পারেন এখন যুবক বয়স, আর একটু যখন বয়স হয়ে যাব, মুরব্বী হয়ে যাক, তখন নামাজ পড়ব, এমনও তো হতে পারে অবহেলা করে করে সময়টাকে কাটাইতেছেন। না না না, আপনি যে এইভাবে অবহেলা করে করে সময়টা নষ্ট করতেছেন, কিন্তু আপনি জানেননি আপনি বৃদ্ধ হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাইতেও পারেন। বৃদ্ধ হওয়ার আগে আপনি দুনিয়া থেকে চলে যাইতেও পারেন। তখন আপনি কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যেসব বান্দারা আল্লাহর কুদরতি কদমের মধ্যে লুটে পড়ে, যেই সব যুবক বয়সে আল্লাহর কুদরতি কদমের মধ্যে যেই সব যুবকেরা লুটে পড়ে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা বড় মায়া করবে, মহব্বত করবে, বড় ইহসান করবে। আল্লাহর আরশের ছায়ার স্থলে তাদেরকে আশ্রয় দান করবে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি হায়রে নাবিয়ানা হায়রে নাবিয়ানা পাশান হৃদয় নবীর জন্য কান্দনা রে, পাশান হৃদয় নবীর জন্য কান্দনা। হায়রে রোজ হাসর
করে তোমায় ছাড়া জান্নাতে নবী যাবে না আল্লাহ خير نبينا জলিল কদর সাহাবীরা রক্ত ঢাললেন জমিনে জলিল কদর রক্ত ঢাললেন জমিনে আরে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে ও ময়দানে আল্লাহ